আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ক্লিক কোম্পানির নতুন মডেলের একটি 4 গ্যাং সুইচ আপনারা কিভাবে কালেকশন করবেন অনেকেই জানেন না। এখানে 8টি টার্মিনাল থাকে। আমি আপনাদের অনেক সহজেই বলে দিই কীভাবে কালেকশনটা করবেন। L1 এর সাথে L2 এর কালেকশন করবেন, L2 এর সাথে L3 এর কালেকশন করবেন, L3 এর সাথে L4 এর কালেকশন করবেন। এটা হলো ফেস কালেকশন। আর বাকি যে টার্মিনাল আছে ওগুলোর মধ্যে আপনারা বাতির যেই পয়েন্টগুলা 1.3 বা 1.5 যে তারগুলো আছে ওগুলা কালেকশন করে দিবেন। তাইলে আপনার এই 4 গ্যাং বোর্ডটি বাঁধা হয়ে যাবে, কালেকশনও সঠিক মতো হবে। এখানে একটি গিজার সুইচ দেখেন, এখানে আছে আপনার 6টি টার্মিনাল, আর 2টি টার্মিনাল ফেস আর 2টি টার্মিনাল নিউট্রাল। যেটা মেন ফেস সেটা আপনারা দেখেন, এটা হলো মেন ফেস। এখানে 2টি টার্মিনাল, নিচের যেই এল লেখা আছে এই জায়গায় আপনি ফেস তারটা কানেকশন করে দিবেন, আর যেটা নিউট্রাল লেখা আছে এই জায়গায় নিউট্রালটা কানেকশন করে দিবেন। অতি সহজে আপনারা নিজের বাড়িতে নিজেরাই গিজার সুইচ বা মোটর সুইচ নষ্ট হলে চেঞ্জ করতে পারবেন। দেখেন, অতি সহজেই আপনারা এই কাজটি পারবেন। পরিমাণ মতো টাইট দিবেন যেন কোনো লুজ কালেকশন না থাকে। এই দুটো হলো ফেস, একটা হলো নিউট্রাল, একটা হলো ফেস তার, দুটো মেন তার। যে এই দুটা এসেছে আপনার ডি বক্স থেকে। গিজারে অবশ্যই গিজারের লাইনে আপনারা 2.5 তার ব্যবহার করবেন। অনেকে 1.5 তার ব্যবহার করে, এটা দিয়ে 1.5 দিয়ে চলবে কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। আপনারা চেষ্টা করবেন যেন 2.5 তার ব্যবহার করার জন্য। আমি এখন উপরের টার্মিনালে যেই গিজারের উপর থেকে ফলসাদের থেকে যে মেন দুইটা লাইন তার আসছে, ফেসের বরাবর ফেস, নিউট্রালের বরাবর নিউট্রাল কালেকশন করে দিব। আর যে দুইটা টার্মিনাল দেখছেন মাঝপথে, এই দুটো টার্মিনালে R3 দেওয়ার কালেকশন করার কথা, কিন্তু R3 আমি ডাইরেক্টই ফলসাদে দিয়ে দিয়েছি, যেটা মাটির R3। এইভাবেই আপনারা একটি কাজ সম্পন্ন করতে পারবেন। আর লক্ষ্য রাখবেন যেন কোনো লুজ কালেকশন না থাকে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।